আসসালামু আলাইকুম। শীতকালে এই সেমাই পিঠাটা বানাতে আমার খুবই ভালো লাগে। কখনো চিনি এবং দুধ দিয়ে সাদা করেই রেখে দিই পিঠাটা, এবং একই সাথে দেখা যাচ্ছে খেজুরের গুড় দিয়ে সেটা খুব সুস্বাদু করে রান্না করি। মানে দুটোই দেখতে আলাদা এবং দুটোই ভীষণ সুন্দর, ভীষণ খেতে ভালো। তো আজকে আমি সাদা রঙেরই রেখে দিব, সেজন্য আপনাকে সহজভাবে এটা করে দেখাচ্ছি। 3 কাপ পানি নিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, 5 কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে কিছুক্ষণের মধ্যেই চুলাটা বন্ধ করি, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখতেই খুব সফট হয়ে যাবে এবং সুন্দরভাবে কাইটা তৈরি হয়ে যাবে। এবার আমি ভালো করে এটা একটা মথে নিব। তারপর চিকন চিকন লেচি কেটে নেব। যারা খুব এক্সপার্ট তারা খুব সহজেই লেচির থেকেই পিঠাটা তৈরি করে নিতে পারে, কিন্তু আমি যেহেতু এক্সপার্ট না, আমি এভাবেই করেছি। তবে এই মুহূর্তে আমার মেয়ে আমার হাত থেকে টেনে টেনে সে অনেকগুলো করে দিয়েছে। আমার খুব ভালো লেগেছে এবং সে এত পছন্দ করে হাত বুলিয়েছে, দেখতে খুবই ভালো লেগেছে। আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আমরা মারা আমাদের সন্তানের সামান্য অ্যাক্টিভিটিসে কত সহজে সন্তুষ্ট হয়ে যাই। 3 লিটার দুধ নিয়ে তাতে কয়েকটা আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু ফুটে উঠলে আমি সেমাইগুলো দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে ফলো, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। একটু হালকা নেড়ে দিচ্ছি, একটু ঢেকে ফুটিয়ে কিছুক্ষণ রেখে দিব। এভাবে আমি 10 মিনিটের মতো ফোটাবো। সাদা রঙের হওয়াতে এটা দেখতে এত সুন্দর লাগছে, মানে ক্যামেরাতে হয়তো এতটা বোঝাই যাচ্ছে না। 2 কাপ চিনি দিয়ে দিয়েছি, স্বাদ মতো আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর আমি নেড়ে দিয়েছি, আগে ফুটিয়ে নিয়ে তারপর চিনি দিয়েছি। একটু বেশি টেস্টি করার জন্য আমি 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। একটু ভালো করে মিশিয়ে দিয়েছি। তারপর এটা নর্মাল টেম্পারেচারে 7-8 ঘন্টা আমি রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন জমেনি, একদম টাইট টাইটও হয়ে যায়নি, খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। আবার দেখা হবে। আল্লাহ।